নমস্কার বন্ধুরা, আজকে আমি যে সিনেমার ফুল স্টোরি এক্সপ্লেন করব সেটি হচ্ছে সেক্টর 36। এই সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। মুভির শুরুতে দেখা যায় প্রেম নামের একজনকে, যে কৌন বানেগা করোড়পতি দেখছে। এটি তার ফেভারিট শো। তারপর জানা যায় প্রেম শহরে থাকে আর তার একটি বউ আর একটি মেয়ে আছে, তারা গ্রামে থাকে। সে তার বউকে প্রত্যেকদিন ফোন করে আর তার বউ প্রেগনেন্ট সেগুলোই খোঁজ খবর নেয়। তারপর তাকে দেখা যায় যে হঠাৎ ছাদে তাড়াতাড়ি করে যায় আর সেখানে একটি মেয়েকে সে কিডন্যাপ করে রেখেছে। আর এখন তার আসল পরিচয় বেরিয়ে আসে। সে সেই মেয়েটিকে কুচি কুচি করে কেটে ফেলে। সে এই শহরে বাসি নামে একটি লোকের বাড়িতে চাকরের কাজ করে। এরপর আমরা দেখতে পাই এসআই পান্ডেকে। তার কাছে থানাতে একটি লোক সেই মেয়ে মিসিং হয়ে যাওয়ার একটি রিপোর্ট করাতে গেছে, কিন্তু সেই লোকটিকে বলছে যে এইসব মেয়েগুলো মিসিং হয়নি, এরা হয়তো কারোর সঙ্গে পালিয়ে গেছে, কারণ একসঙ্গে এত মেয়ে কিডন্যাপ হতে পারে না। তারপর দেখা যায় থানার যে দেয়ালে অনেকগুলো মিসিং মেয়ের ছবি টাঙানো আছে। এর থেকে বোঝা যায় যে পুলিশ এসব ব্যাপার নিয়ে এত মাথা ঘামায় না। এসআই পান্ডের ফ্যামিলিতে তার বউ আছে এবং তার মেয়ে, এবং তার মেয়েকে খুবই ভালোবাসে। সে প্রত্যেকদিন তাকে স্কুলে ছাড়তে যায়। তারপর দেখা যায় কয়েকটি ছেলে এক জায়গায় ক্রিকেট খেলছিল। ঠিক সেই সময় একটি বল সে নালায় গিয়ে পড়ে। সেখানে গিয়ে আলী নামে একটি ছেলে গিয়ে দেখতে পায় একটি পচে যাওয়া হাত সেখানে ভেসে এসেছে। সেটি দেখার পর সে পুলিশকে খবর দেয় আর পুলিশ সেখানে আসে। আর পুলিশ সেখানে এসে বলে যে এই নালাটি তো অনেক দূর থেকে এসছে, এটি আমাদের এলাকার নয়, আর হাত গায়েব হয়ে যাওয়ার তো কেউ রিপোর্টও করেনি। আর বলে যে এটি হয়তো কোনো বানরের হাত। তারপর প্রেমের অতীত জীবন সম্পর্কে দেখা যায়। সে যখন ছোট ছিল তার মামার সাথে থাকতো, আর তার মামা একজন কসাই ছিল। দোকান বন্ধ করে মাঝে মাঝেই প্রেমের সঙ্গে সে খারাপ ব্যবহার করত আর তাকে টর্চার করত। কিন্তু একদিন প্রেম রেগে গিয়ে একটি অস্ত্র দিয়ে তার মামাকে মেরে ফেলে। তারপর একটি পরিবারকে দেখানো হয়েছে। সেই পরিবারে একটি মেয়ে আছে ঝুমকি। সে নবরাত্রি অনুষ্ঠানে বাইরে বেরোতে যায়, তার বাবা অনুমতি দেয়। আর অন্যদিকে দেখা যায় যে অন্য জায়গায় প্রোগ্রাম চলছে, সেখানে রাবণের বেশে প্রেম বেরিয়ে এসেছে। আর অন্যদিকে দেখা যায় যে ঝুমকির বাবা এসআই দেশপান্ডের কাছে কমপ্লেন করতে যায় যে তার মেয়ে ঝুমকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটি শোনার পর এসআই দেশপান্ডে তাকে সে একই কথা বলে যে তার মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে। তারপর ঝুমকির বাবা খুবই রেগে যায় আর বলে যে এটা যদি তার মেয়ের সাথে হতো তাও কি সে সেই একই কথা বলতো। তারপর সেই ইন্সপেক্টরটি বুঝতে পারে যে এটি করা তার ঠিক হচ্ছে না। তারপর কিছুক্ষণ পরে যখন প্রোগ্রাম শেষ হয়, ইন্সপেক্টর পান্ডের কাছে তার ওয়াইফ আসে আর তাকে বলে যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি শোনার পর সে তো একদম ঘাবড়ে যায়। তারপর সে হঠাৎ দেখতে পায় যে রাবণ সেজে কেউ একজন তার মেয়েকে নিয়ে পালাচ্ছে। সে তাকে ধাওয়া করে। তারপর প্রেম তার ইন্সপেক্টর মেয়েকে ওখানে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর পান্ডে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তাকে ধরতে পারে না। তারপর থেকে এসআই পান্ডে এইসব ব্যাপারগুলিকে খুবই সিরিয়াসলি নেয় আর যতগুলো কমপ্লেন করতে এসেছিল সবগুলিতে ডায়েরিতে ভালো করে লিখে রাখে। আর সে এগুলোর তদন্ত শুরু করে। তারপর দেখা যায় প্রেম তার ওয়াইফকে কল করে। তারপর দেখা যায় যে প্রেমের কাছে একজন কম্পাউন্ডারের কল আসে। আসলে প্রেমের সাথে সেই কম্পাউন্ডারটাও জড়িত। প্রেম ছোট ছোট বাচ্চাদেরকে মেরে তাদের যে অর্গ্যান বডি পার্টস সেগুলো সেই কম্পাউন্ডার কাছে বিক্রি করে, আর বাকি যে বডির অংশ সেগুলো মাটিতে পুঁতে রাখে অথবা নালাতে ফেলে দেয়। একদিন পান্ডে ঝুমকির বাবাকে থানাতে ডেকে পাঠায়। ঝুমকির বাবা পান্ডেকে জানায় যে ঝুমকিকে শেষবারের মতো বাসিরের বাড়ির কাছে দেখতে পাওয়া গেছিল, সেখান থেকে গায়েব হয়েছে। তারপর পান্ডে আর ঝুমকির বাবা বাসিরের বাড়িতে যায় সে ব্যাপারে জানতে, কিন্তু বাসির তাকে বলে দেয় যে সেদিন সে বাড়িতে ছিল না আর সেটি তার যে বাড়ির চাকর সেও বলতে পারবে। সেখানে ঝুমকির বাবা বাসিরকে অনেক উল্টাপাল্টা কথা বলে। তখন বাসির ঝুমকির বাবাকে বলে যে ঝুমকিকে দিয়ে নাকি তার বাবা প্রস্টিটিউটের কাজ করাচ্ছে। আর এটা বলে যে হ্যাঁ, ঝুমকি আমার কাছে আসতো, আমরা মজা করতাম, কিন্তু সেগুলো টাকার বিনিময়ে, এতে তো ওর বাবাও জড়িত। তারপর পান্ডে ঝুমকির বাবার উপর প্রচণ্ড রেগে যায়
আর সেই বাসের বাড়িতেই পান্ডে প্রেমকে দেখতে পায়। পান্ডে যখন তার বাড়ি থেকে বেরোয়, প্রেম তাকে বলে যে আপনার তো একটা ছোট মেয়ে আছে না, আমারও একটা 6 বছরের মেয়ে আছে, কিন্তু এইসব চারিদিকে যা ঘটছে তাতে খুবই সবাই ভয় পাচ্ছে। পান্ডে যখন বাসের বাড়িতে ছিল তখন একটা ডিজিপি কল করে তাকে বলে যে বাসিরের ব্যাপারে যাতে কোনো তদন্ত করা না হয়। ডিজিপির কথা মতো সে থানায় চলে যায়। সেখানে গিয়ে দেখা যায় ডিজিপি আছে, আর ডিজিপি তাকে বলে যে কোনোদিনও আর বাসির বাড়িতে এসব ব্যাপার নিয়ে তদন্ত করবে না। তারপর থানার একটি কনস্টেবল পান্ডেকে বলে যে একটি ড্রাইভারকে সে দেখেছে, সে প্রত্যেক দিন অনেক জায়গায় ঝুমকিকে অন্য অন্য যেখানে সেখানে নিয়ে যেত। তারপর সেই যে ড্রাইভারটি ছিল থানায় ডাকা হয়। থানার ড্রাইভারের ফোনে সেখানে দেখতে পাওয়া যায় যে প্রেমের নাম্বার আছে, আর এটি দেখে পান্ডের অনেক সন্দেহ হয়। সে বুঝতে পারে যে এসব ব্যাপারে অবশ্যই প্রেম জড়িত আছে। তারপর কয়েক সপ্তাহ আগের ঘটনা দেখা যায় যে পান্ডে একদিন আড়াল থেকে দেখেছিল প্রেম কম্পাউন্ডারের সাথে কথা বলছে। তারপর তারা একদিন যখন ছাদের উপরে ড্রিঙ্ক করছিল, ঠিক সেই সময় সে কম্পাউন্ডারের সঙ্গে ওই একটি যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সটি দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় যে আমার মেয়েকে যখন কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল ঠিক সেই সময় সেই গাড়িটি সেখানে দাঁড়িয়েছিল, আর তখন সে বুঝতে পারে যে সেই কম্পাউন্ডারটাও তার সাথে জড়িত। তারপর তারা প্ল্যান করে যে তারা সেই কম্পাউন্ডারকে অন্য জায়গায় কিডন্যাপ করে নিয়ে যাবে। তারা সেটা তাকে নিয়েও যায়, আর কম্পাউন্ডার পান্ডেকে সব কিছু বলে দেয় যে হ্যাঁ এই ব্যাপারে প্রেমও জড়িত আছে। তারপর দেখা যায় পান্ডে রাজস্থান থেকে একটি এসআইকে নিয়ে এসেছে, কারণ এখানে ডিজিপি তার কাজে বাধা দিচ্ছে। এখন এসআই আর পান্ডে মিলে সেগুলোর তদন্ত করবে। অন্যদিকে দেখা যায় যে ডিজিপি বাসিরকে কল করে আর বলে দেয় যে তার যে কম্পাউন্ডার তাকে কিডন্যাপ করে অন্য জায়গায় রেখেছে। তারপর বাসির তাদের লোকাল গুন্ডা দিয়ে তার যে কম্পাউন্ডার ছিল তাকে ছাড়িয়ে নিয়ে আসে। আর তারপর পান্ডে আর যে কনস্টেবল সেখানে গিয়ে দেখে যে সেখানে সেই কম্পাউন্ডারটি আর নেই। সেই যে কম্পাউন্ডারটা ছিল তার নাম ছিল ছোটেলাল। ছোটেলাল যখন গায়েব হয়ে যায় তাকে দেখার জন্য একজনকে রাখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয় যে তখন সে তাকে এখান থেকে নিয়ে চলে গেছে তখন সে কোথায় ছিল, তখন সে বলে যে সে খাবার খেতে গেছিল, হয়তো সেই সময় গুন্ডারা তাকে সেখান থেকে নিয়ে চলে গেছে। তারপর ভূপেন পান্ডেকে থামিয়ে বলে যে আমাদের এখন প্রেমেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, সে এই বিষয়ে অনেক কিছু জানে। তারপর প্রেমকে থানায় ডেকে নিয়ে আসা হয়, পাশাপাশি বসানো হয়, আর প্রেম পান্ডেকে আধা ঘন্টা সময় দেয় সমস্ত কিছু শোনার জন্য। তখন বাজে 7:30, 8টার সময় কেবিসি শুরু হবে, সে কেবিসি দেখবে। পান্ডে তার কাছে জিজ্ঞেস করে সে এসবের সঙ্গে জড়িত কিনা, কিন্তু পান্ডে একে একে সব বলে দেয় যে হ্যাঁ ঝুমকিকে আমি কিডন্যাপ করিনি, ওকে আমি মেরে ফেলেছি। কারণ ঝুমকিকে আমি পছন্দ করতাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিত না, আমাকে অনেক সময় চাকর বলে আমাকে অপমান করতো। আর সেদিন বাড়িতে ছিল না, আমি তাকে অনেক টাকা দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও সে আমার মুখে টাকা ছুঁড়ে মারে। তারপর পান্ডে জিজ্ঞেস করে যে তাদের যে বডি পার্টস অর্গ্যান ছিল সেগুলি কি সে বিক্রি করে দেয়। সে বলে যে হ্যাঁ আমি বিক্রি করে দেই, কিন্তু ঝুমকিরগুলো বিক্রি করে নি, কারণ ওকে আমি ভালোবাসতাম। আর সে বলে যে আজ থেকে যতগুলো ছোট ছোট বাচ্চা গায়েব হয়েছে তাদের সবগুলোকে সে মেরে তাদের মাংস কুচি কুচি করে কেটে কোথাও নালায় কোথাও পুঁতে রাখতো, আর তাদের যে বডি পার্টস অর্গান থাকতো সেগুলো বিক্রি করে দিত। সে বলে যে যাদেরকে আমি মেরেছি তাদের লাইফ কারোই ভালো ছিল না, তারা সবাই হয়তো আমার মতোই কোনো বাড়িতে চাকর হতো, এতে তাদের বডির পার্টসগুলো বিক্রি করেছি, ফলে কারো না কারো তো উপকার হলো। আর সে বলে যে এসব শুরু হয়েছে তার মামাকে মারার পর থেকে। সেদিন তার মামাকে মেরে তার মাংসগুলো টুকরো টুকরো করে কেটে সে রান্না করে খেয়েছিল। তারপর থেকে তার মানুষের মাংসের প্রতি চাহিদা বেড়ে গেছে, আর এখন সে সেইগুলো না খেলে আর থাকতে পারে না। পান্ডে প্রেমকে জিজ্ঞেস করে যে এই ব্যাপারে বাসির জড়িত কিনা, কিন্তু প্রেম সে এই ব্যাপারে কিচ্ছু বলে না। তারপর প্রেমকে জেলে বন্দি করে দেওয়া হয়। টিভি থেকে বেশি চুরি হওয়ার পরে সে ছটফট করতে থাকে, কারণ সে দেখতে পায় না। তারপর থানার সবাই তাকে বিরক্ত হয়ে তারপরের দিন সে বাচ্চাদের যেখানে পুঁতে রাখতো সেখানে নিয়ে যায়। পুলিশরা সবাই তদন্ত করে খোঁড়ে, কিন্তু কোনো হাড় হাড্ডি কঙ্কাল পায় না। তারপর প্রেম নিজেই তাদের কোদাল ছেনে নিয়ে খুঁড়ে সেই হাড় হাড্ডি কঙ্কালগুলো বের করে, আর সেইগুলি দেখে তাদের যে বাবা মা ছিল তো তারা সবাই খুবই কান্নাকাটি করে। তারপর এসব ব্যাপারে সন্দেহজনকভাবে জড়িত থাকার জন্য বাসিরকে গ্রেপ্তার করা হয়।
আর একটি তদন্ত কমিটি বসানো হয়, আর সেই কমিটির যে হেড ছিল সে হচ্ছে ডিজিপি। আর আমার মতো আগে জেনেছি যে ডিজিপি ছিল বাসিরের লোক। সে কোনো তদন্ত না করেই নিউজ রিপোর্টে বলে দেয় যে বাসির এই ব্যাপারে একদম জড়িত নয়। আর সেই কথা পান্ডে কিন্তু বিশ্বাস করে না। তারপর সে প্রেমের সাথে দেখা করে আর তাকে বলে যে সে তো আবার বাবা হতে চলেছে, সে কিভাবে তার স্ত্রী এবং মেয়ের দেখাশোনা করে। আর তারপর প্রেম বলে যে তার যে ছোটেলাল কম্পাউন্ডার ছিল সে মাঝে মাঝেই সেখানে গিয়ে সমস্ত কিছু দিয়ে আসতো, ভালো মন্দ খোঁজ খবর রাখতো। কিন্তু পান্ডে তাকে বলে যে ছোটেলালকে বাসিরের লোক মেরে ফেলেছে। তারপর প্রেম পান্ডেকে সমস্ত কিছু বলে দেয়। তারপর সে গ্রামে প্রেমের বউ এবং তার মেয়ের সাথে দেখা করতে যায়। আর সে যখন যায় বাসে তার যে কনস্টেবল ছিল সে তাকে একটি সিডি দেয়। সে সিডিটি নিয়ে তার বউয়ের কাছে যায়, সেখানে ল্যাপটপে প্লে করে। আর সেখানে দেখা যায় বাসের যেসব মেয়েদের সাথে মিলিত হতো তার সেগুলো ভিডিও করা আছে। তার একটি কপি এখানে আছে আর একটি কপি আছে প্রেমের কাছে। এ সমস্ত কিছু জানার পর সে যখন বাড়ি ফিরে আসার চেষ্টা করে, সে রাস্তায় অনেকক্ষণ ধরে ওয়েট করে কিন্তু কোনো গাড়ি আসে না। তারপর সেখানে একটি প্রাইভেট কার আসে, প্রাইভেট কারে উঠে যায়। আর সেখানে যে লোকগুলি ছিল সেগুলি ছিল বাসিরের সেই ভাড়া করা গুন্ডা। তারা পেছন থেকে হঠাৎ গল্প করতে করতেই পান্ডেকে ধরে ফেলে আর তাকে সেখানেই মেরে ফেলে। তারপরে দেখা যায় যে বর্তমানে থানার যে ইন্সপেক্টর সে হচ্ছে সেই কনস্টেবল পাঠক। সেই কনস্টেবল পাঠকও বাসিরের সঙ্গে যুক্ত। তারপর কনস্টেবল সেই পাঠক যখন বাড়িতে থাকে ঠিক সেই সময় তার কাছে একটি সিডি আসে। আর সিডিতেও হয়তো আরও অনেক কিছু রহস্যময় লুকিয়ে আছে। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সেক্টর 36 থ্রিলারের সঙ্গে সামাজিক বাস্তবতার একটি গভীর বিশ্লেষণ করে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। তো বন্ধুরা, এই সিনেমাটিতে কেমন লাগলো সেটি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।